যাদের বাইকে তেল বেশি খায় প্রতিনিয়তই কমেন্ট করে চলেছেন, তারা অবশ্যই চেক করাবেন আপনাদের বাইকের সামনের এবং পিছের চাকা ফ্রি আছে কি না। সো এই বাইকের সামনের চাকা ফ্রি ছিল না, দেখতে পাইলেন, আমি দেখাই দিলাম। তো দেখতে পাচ্ছেন যে পিস্টন আছে যে ক্যালিবারের, সেই ক্যালিবারের পিস্টনটা অতিরিক্ত ময়লায় একদম জাম হয়ে গেছিলো, পিস্টনটা খেলছিল না ঠিক মতন। এই জন্য বাইকের সামনের চাকা অনেকটা জ্যাম ছিল। সেহেতু বাইকের মেজর কিট ভালো আছে, সেহেতু মাইনর কিট পরিবর্তন করে দিব। আর সামনের যেই ক্যালিপারটা আছে ফুল ওয়াশ করে দিব, পিস্টন খুলে একদম। সেহেতু যাদের বাইকের অধিক পুরাতন বা 40, 50, 60 হাজার চলা, এই বাইকগুলোতে অবশ্যই ক্যালিপারটা খুলে ভিতর থেকে ওয়াশ করতে হবে। শুধু বাইরে বাইরে ক্যালিপারে গ্রিজ দিয়ে বা মেরিল দিয়ে ফ্রি করে লাগাই দিলে বাইকের ক্যালিপার অবশ্যই সঠিক হবে না কাজটা। এই কাজটা করাতে হবে ভিতর থেকে একদম ক্যালিবারের পিস্টন বাইর করে ভিতরে একদম ডিটারজেন্ট পাউডার দিয়ে ওয়াশ করে হাওয়া মেরে লাগাইতে হবে। সেহেতু বাইকটা আমরা খুলেছি, দেখতে পাচ্ছেন কীভাবে ওয়াশিং সিস্টেমটা দেখে নেন, কীভাবে ওয়াশ করতে হয়। যে পিস্টন একটা দেখলাম যে কে জানি মারতুল দিয়ে খুলতে লেগে দেখা যাচ্ছে যে অনেকটাই দাগ করে ফেলেছে। কারণ হচ্ছে স্ক্রু ড্রাইভার দিয়ে যখন ঘোতা দেবে তখন এই পিস্টনগুলোতে দাগ পড়ে গেলে অনেক ক্ষেত্রে দেখা যাবে যে সামনের চাকা কখনোই ফ্রি হবে না। পিস্টন যদি না খেলে সামনের চাকা কখনোই ফ্রি সম্ভব নয়। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ওয়াশিং পদ্ধতিতে, এইভাবে পদ্ধতিতে এই প্রসেসিংয়ে আপনারা বাইকের সামনের যেই ক্যালিপারটা আছে এভাবে ওয়াশ করাবেন। সো দেখতে পাচ্ছেন ওয়াশের প্রসেসিংটা কাজটা চলমান আছে, সেহেতু ওয়াশ হয়ে গেছে। আমরা হচ্ছে যেই মাইনর কিটগুলো লাগাই নিচ্ছি, আর এই মাইনর কিটগুলো অবশ্যই পরিবর্তন করে নেবেন। আর মাইনর কিট পরিবর্তন করার পরে এই বাইকটাতে এক ধরনের লিকুইড পাওয়া যায়, লিকুইড ওই মাইনর কিটের প্যাকেটে থাকে, লিকুইডটা অবশ্যই দিয়ে পিস্টন লাগাতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা মাইনর কিটগুলো লাগাচ্ছি। মাইনর কিটগুলো লাগাতে একটু টেকনিক লাগে, তো আস্তে আস্তে মানে কি বলবো, একটু কঠিন ব্যাপার মাইনর কিট লাগানো। তো মাইনর কিটগুলো লাগানো হচ্ছে, সঠিকভাবে লাগাতে হবে। মাইনর কিট ছেড়ে থাকলে পিস্টন কিন্তু টাইট হয়ে যাবে। এই কাজগুলো খুব সূক্ষ্মভাবে করতে হবে, ইঞ্জিনের কাজের মতো আর কি। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ক্লিয়ার। এখন আমরা লিকুইডটা দিয়ে নিচ্ছি পিস্টনে লিকুইড দেওয়ার পরে দেখতে পাবেন যে আমরা লাগাই দিব, খুব ইজিভাবে লাগাই দিব। দেখতে পাচ্ছেন লাগাচ্ছি আমরা। তো এইভাবে লাগাতে হয় মূলত আস্তে আস্তে। আর এটা বের করবেন কিভাবে, অনেক ভাই বলেন বের করবেন কিভাবে। তো দেখতে পাচ্ছেন যে পাইপটা তেলের পাইপ আছে, ওই পাইপে হাওয়া মেরে বের করতে হয় পিস্টন। তো এই প্রসেসিংটা এর পরের ভিডিওতে আমি দেখাই দিব কিভাবে আপনারা পিস্টন বাইর করবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমরা সাদা লিকুইডটা দিয়ে নিচ্ছি পিস্টনে, তারপর লাগাবো। তো দুইটা একসাথে লাগাই দেবো। তো দেখতে পাচ্ছেন খুব ইজি আছে কিন্তু, আর এভাবে ইজি না থাকলে কিন্তু কখনোই ব্রেকিং সিস্টেমটা ভালো পাবেন না। ইজিভাবে লাগাইতে হবে, আপনারা বাঁকা করে বা টাইট করে লাগাইলে কিন্তু ব্রেক আরও জাম হয়ে যাবে। সেহেতু এটা লাগানোর সময় সম্পূর্ণ খেয়াল রাখতে হবে ইজি ঢুকছে কি না। অনেকে দেখি যে হাতুর দিয়ে বাড়ি দিয়ে লাগায়, এইভাবে লাগাবেন না, এটা হাত দিয়ে লাগাতে হবে এবং ইজিভাবে লাগাইতে হবে। তাছাড়া ব্রেকিং সিস্টেমটা কখনোই ভালো পাওয়া যাবে না, আর হচ্ছে সামনের চাকাটা জ্যাম হয়ে থাকবে। তো দেখতে পাচ্ছেন কীভাবে লাগাচ্ছি। আমার পেজে যারা ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর দেখতে পাচ্ছেন আমরা পিস্টন কিন্তু দুইটাই লাগাই দিলাম একদম সম্পূর্ণভাবে। আর এভাবে পিস্টন, তো দেখতে পাচ্ছেন চাকাটা কী পরিমাণে ফ্রি হয়েছে কাজ শেষে। তো এভাবেই চাকা ফ্রি থাকলে ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে।